সার্কেল করা এই অংশ কিন্তু এই যে এমসিএন অর্থাৎ মেগা কনস্টেলেশন নেটওয়ার্কটা কেন জরুরি, মানে জিনিসটা কি এবং কেন জরুরি, এটা আসলে এই দুইটা প্যারাতে ব্যাখ্যা করছে। হ্যাঁ, এবং এখানের ট্রানজিশনটা আমি দেখাইতে ভুলে গেছি। এখানে ট্রানজিশনটা দেখলেই বুঝতে পারবেন যে আর ইনক্লুডেড ইন সিভারেল নিউ মেগা প্রপোজাল, এটা নিয়েই এবার এই দেখেন এ কিন্তু লাইন ছাড়ে নাই, অথর কিন্তু লাইন ছাড়ে নাই কিভাবে, যে দ্য হিউজ অ্যামাউন্ট অফ স্যাটেলাইট ইন এমসিএমস নট অনলি, মানে এমসিএম নিয়েই আছে কিন্তু আরেক টপিকে গেছে, মানে অ্যাকচুয়ালি মানে প্রবলেম গুলোতে গেছে যে চ্যালেঞ্জ কি। তো এটাই হচ্ছে পরের সেকশনটা যে হাইলাইটস দ্য চ্যালেঞ্জ। ঠিক আছে, চ্যালেঞ্জটাকে, এই চ্যালেঞ্জটাই মূলত মনে করেন আপনি ওই যে গ্যাপ গুলা, যে হ্যাঁ এই চ্যালেঞ্জটা ফুলফিল করাটা তো না করতে পারাটাই তো গ্যাপ। তো এটা একটা গ্যাপ। এরপরে এইটার গোল কি, অর্থাৎ এই চ্যালেঞ্জ গুলো সলভ করতে এনারা কি মানে গোলটা হাতে নিছেন বা ওনাদের রিসার্চ অবজেক্টিভটা কি, এবং কি কন্ট্রিবিউশন ওনারা আসলে এই পেপারে কি কাজ করছেন, ওই সলভ করতে, ওই প্রবলেমটা সলভ করতে কি কাজ করেছেন সেটার একটা বর্ণনা। একটা সুন্দর ইন্ট্রোডাকশন অথবা সুন্দর লিটারেচার রিভিউয়ে এই পয়েন্টগুলো থাকা খুবই জরুরি। একজন রিভিউয়ার এটা খুঁজবেন, একজন রিডার এটা খুঁজবেন না, তিনি খুঁজে পাবেন, অর্থাৎ যে রিডার নতুন তিনি যাতে বুঝতে পারেন হ্যাঁ এটা এই কাজ করছে এবং এটা আসলেই জরুরি কাজ, এবং এই চ্যালেঞ্জগুলো সলভ করতে এনারা এই কাজ করছেন। হ্যাঁ, একজন রিভিউয়ার যখন দেখবেন উনি এটাই খুঁজবেন, আর একজন রিডার যখন দেখবেন উনি এটাই খুঁজে পাবেন। এই দুইটা কথা মনে রাখবেন, এমন ভাবে লিখতে হবে রিভিউয়ার স্যাটিসফাই আর রিডার যাতে অবশ্যই স্যাটিসফাই, রিডার ইজ অলওয়েজ রাইট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। আর প্রথম ক্লাসেই বলা হয়েছিল প্রত্যেক টপিকের পরে একটা করে আসলে টাস্ক থাকবে, যেটা আসলে আর কি বলে হোমওয়ার্ক হিসেবে, এবং এটাতে নাম্বার থাকবে, এটা কিন্তু নাম্বার থাকবে, অবশ্যই নাম্বার থাকবে। তো টাস্কটা হচ্ছে এই এই পেপারটা, এটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেন, যে মডুলেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং ফর লিও লিও অপটিক্যাল ইন্টার স্যাটেলাইট লিঙ্কস, এটার উপরে একটা রিপোর্ট লেখা। এখন এই রিপোর্টটা কি থাকবে, এই রিপোর্টে থাকবে হোয়াই ওয়াজ দিস স্টাডি কন্ডাক্টেড, be specific in distinguishing the major elements that a well-written introduction and related work section should include। মানে একটা ইন্ট্রোডাকশন এবং রিলেটেড ওয়ার্কে যে মেজর এলিমেন্ট গুলো থাকা উচিত এটা এখানে আছে কিনা, হ্যাঁ এটা আর কি, এটার উপরেই মূলত, এবং এটা এই স্টাডি কেন করা হয়েছে এবং এটা একটা ওয়েল রিটেন পেপার কিনা সেটা আর কি আপনাদের কাজ বের করা এবং রিপোর্ট হিসেবে লেখা। ডু নট ইউজ চ্যাট জিপিটি অর এনি এআই টুল টু প্রিপেয়ার দ্য রিপোর্ট। হ্যাঁ, এখানে আমি একটা কথা লিখে রাখছি, দ্য মোর ইউ ইউজ দেম দ্য স্মার্টার দে বিকাম। ঠিক আছে, দে আর বিকাম না, দে বিকাম আর কি, ইউ আর নট, মানে আপনি ওইটা যত ইউজ করবেন ও স্মার্ট হবে আসলে, আপনি কিন্তু হবেন না, আপনি ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এবং এই যে মনে করেন এরপরে আপনারা মাস্টার্সের স্টুডেন্ট এখানে, এরপরে পিএইচডি করতে যাবেন, পোস্ট ডক করবেন। হ্যাঁ, এই যে তখন কিন্তু এইগুলো কাজে লাগবে, আপনি যদি নিজে এগুলো না শিখেন লেখা তাহলে কিন্তু আপনি প্রত্যেক পদে পদে ধরা খাবেন। এই যে কয়েকদিন আগে আমি দেখছিলাম একটা পোস্ট ডকে অ্যাপ্লাই করবে, তো পোস্ট ডকে অ্যাপ্লাই করছেন উনি, কিন্তু এআই দিয়ে লিখে মানে চ্যাট জিপিটি দিয়ে লিখছেন। এখন যে প্রফেসর উনি তো দেখছেন এটা আর কি, উনি আবার এটা পোস্টও দিছেন যে এটা তো হওয়া উচিত না। ঠিক আছে, হ্যাঁ, এই যে আম- আমরা তো মনে করেন পিএইচডি করার পরে পোস্ট ডকে খুব কমই যাই, তারপরও এই যে আমাদের স্যারও তো যাবে না। স্যার কি যাবেন পোস্ট ডকে? না, পোস্টডকে যাওয়ার বয়স শেষ। আচ্ছা, বয়স হয়তো এইটাই। আছে, ইচ্ছা নাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা একটা বিষয় যে আবার সময় থাকতেও কাজ করা, এটাও একটা, অর্থাৎ দ্রুত সময় থাকতে কাজ করা বলতে আমি ওভারঅল বয়সের কথা বলতেছি না, শুধু এই টপিকের বলতেছি যে আপনি সময় নিয়ে কাজগুলো করেন প্রত্যেকদিন অল্প অল্প করে। হ্যাঁ, যে পড়েন, পড়াশোনা করেন। সো মানে সময়টা কাজে লাগান, আপনি আজকে 10 মিনিট পাইছেন, 10 মিনিট পড়েন, এটা আর কি। যাই হোক, স্যার তো পোস্টডকে যাবে না, এটা তাইলে নলেজ বাড়তো আমাদের। যাই হোক, তো এই ছিল আজকের ক্লাস, এবং এটা টাস্ক আগের দিনের একটা টাস্ক ছিল, এটা আশা করি খেয়াল আছে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, তার আগে আমি বলি নেক্সট ক্লাসে কি হবে, মেন স্ক্রিপ্ট লেখা নিয়ে ওভারঅল, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে আই থিঙ্ক। সো এটা থাকবে লেকচার 3। আর আজকের ক্লাস এ পর্যন্তই। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ। কারোর কোনো কোশ্চেন নাই? মনে হয় নাই। আচ্ছা দেবপ্রসাদ,
জি স্যার। ওই হোমওয়ার্ক গুলার একটা ডেডলাইন না দিলে কেউ জমা দিবে না। আচ্ছা, তাহলে তো আপনি দিয়ে দেন স্যার। আর এই দুইটা একসাথে তাহলে জমা দিতে হবে, আগেরটা তো অলরেডি ওভার ডিউ। ঠিক আছে, তাইলে আজকে কি বার? আজকে স্যাটারডে। স্যার একটা আমি বলি স্যার একটু, হ্যাঁ। আপনি একটা ক্লাসরুম ক্রিয়েট করে ওইখানে আর কি হ্যাঁ, এটা আমি দরকার হলে এই দুইটা আমি এ করে দিব না আপনারা, আপনি ওইটা আপলোড দিয়ে দিন তাইলেই আচ্ছা, হবে। তাহলে এমনি বলে রাখি নেক্সট স্যাটারডের মধ্যে দিতে হবে আর কি। হুম। জি স্যার। দুইটাই জমা দেওয়া লাগবে। আর আরেকটা, আজকে পার্টিসিপেন্ট দেখে আমি হতাশ। হ্যাঁ হ্যাঁ, আমিও হতাশ না, এজ ভালোই এ। হতাশ। তো আমি পরে আস্তে আস্তে চিন্তা করলাম যে কেন কম। কম হওয়ার একটা কারণ হচ্ছে এটা আসলে এই সাবজেক্টটা শুধু পাশ ফেল। এটা সম্ভবত সবাই মনে করতেছে যে পাশ করলেই হইলো। কিন্তু এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, আই থিংক। হ্যাঁ, তো আমার মনে হয় এখানে আমাদের একটা একটু স্পষ্ট করে আমি বলে দিই, সেটা হচ্ছে কেউ যদি শুধু ফাইনাল পরীক্ষা দেয়, ক্লাসে অ্যাটেন্ড না করে, তার প্রবাবলি পাস নাও আসতে পারে। তো এটা কেয়ারফুলি থাকতে হবে। আর আরেকটা হচ্ছে আমার মনে হয় দেবপ্রসাদ, আমরা যদিও ক্লাসটা রেকর্ড করতেছি, জি স্যার। বেটার তুমি এই সাবজেক্টের ফাইনাল পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আপলোড দিও। ওকে নট, স্যার। কারণ হ্যাঁ, এইটা বুঝতে পারছি আমরা স্যার। চাইতেছি সবাই শিখুক। এখানে আসলে এই কোর্সটা মেইনলি মানে যারা রিসার্চে থাকতে চায় তাদের জন্য এটা খুবই ভালো একটা ইয়ে। কিন্তু এটা ইন্টারেক্টিভ না হইলে ওই শুধুমাত্র পরে ভিডিও দেখা পরীক্ষা দিলাম, এটা তো প্রচুর লেকচার এরকম অনলাইনেই আছে, এটা তো প্রয়োজন নাই। একদম স্যার। ইন্টারেক্টিভ হওয়ার বিষয় কেন স্যার বলতেছি, একটা শেষ করে নেই কেন বলতেছি, কারণ হচ্ছে আসলে কোর্সটা আমরা নিতেছি, এখানে তো আমাদেরও কিছু ফিডব্যাক লাগবে যে এই কোর্স নিতে যে আমাদেরও কোথায় আরেকটু বেশি ইমপ্রুভ করা যায়। হুম। এমফাসাইজ করা দরকার ছিল, জি স্যার। বা কোন অংশটা কভার করা দরকার ছিল। এইগুলো আসলে ইন্টারেক্টিভ না হইলে হবে না। আর কোর্সটা তো মাত্র এইবারই প্রথম নেওয়া হচ্ছে মানে। তো ওভারঅল আমি চাইবো যে সবার ফিডব্যাক, সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন, হ্যাঁ আর স্যার। মোট কথা কিছু একটা শেখা। হ্যাঁ, ওভারঅল বিষয় হচ্ছে যে এটা এইখান থেকে যাতে শিক্ষাটা আমার সারা জীবনের জন্য কাজে দেয়, মাস্টার্স পিএইচডি পোস্টডক সব জায়গায় যাতে কাজে দেয়। ডাজন্ট ম্যাটার আমি কোথায় ডিগ্রি করতেছি, এক্স্যাক্টলি। এইটা খুব দরকার আর কি। আচ্ছা, কে যেন একটু কথা বলতে চাইছি। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সবার আজকে অ্যাটেন্ড করা উচিত ছিল। অনেক কিছু শিখে গেছে, বিশেষ করে যারা রিসার্চ করবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাসটা আজকে। আসলে ক্লাসের সংখ্যা তো কম, সবগুলা ক্লাসই আসলে ইম্পর্টেন্ট। যেমন নেক্সট ক্লাসটা ম্যানুস্ক্রিপ্ট কিভাবে লিখতে হবে এটাও ইম্পর্টেন্ট। এটা কিন্তু সাজানোই হয়েছে এমন ভাবে যে বেবি স্টেপ থেকে একেবারে পুরো মানে 100% A to Z নলেজ যাতে পুরোটাই হয়। তো এইটাই চাইছিলাম। যাই হোক, এখন যারা অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ। তারা আসলে অনেক কিছু শিখতে পারছে আশা করি। আর সামনের এটা ক্লাসগুলো স্যার করলে যারা আরো। আছেন তারাই আসলে বলতে পারবেন। আই আই রিয়েলি লাভ ফিডব্যাক। আমি স্যার আপনি যখন আন্ডার গ্রেডের একটা ক্লাসে নিয়ে গেছিলেন, ওইখানেও আমি বলছিলাম কিন্তু যে আমি আসলেই ফিডব্যাক বা সমালোচনা যেটা বলে পজিটিভ, এটা আমি হ্যাঁ, আসলেই ওয়েলকাম করি, বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ। হ্যাঁ হ্যাঁ, এটা আমি নিজের এক্স্যাক্টলি, পার্সপেক্টিভের থেকে এক্স্যাক্টলি। বললাম। তো এটাতে স্যার ইমপ্রুভের খুব প্রয়োজন আছে। ডেপথে আলোচনা করা হয়েছে ক্লাসে। হ্যাঁ। তো এখানে একটা চুম্বক অংশ একটু বলে দেই বলে যাওয়ার আগে, সেটা হচ্ছে দেবপ্রসাদ একটা অংশ বলছিল যে কোনো একটা পেপার পছন্দ হইলে সেটা খুব ভালো করে পড়া দরকার, হইলে সময় বেশি লাগুক, এবং পরবর্তীতে ওইটাকে নিজেই আবার মানে কি বলে এটা রেপ্লিকা তৈরি করা। হ্যাঁ। হ্যাঁ। আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে এইভাবেই বলি, এইটাই রিসার্চের আসলে খুব শর্টকাট ইফেক্টিভ একটা মাধ্যম। সেটা মেশিন লার্নিং হোক, অ্যান্টেনা রিসার্চ হোক, যাই হোক, এক্স্যাক্টলি জাস্ট স্যার। ওই ব্যাপারটাকে নিজে পুরোপুরি জেনারেট। তাতে যেটা হয় যে ওইটা করতে গেলে অনেক কিছু জানা হয়, যেটার কারণে এইটা জাস্ট রেপ্লিকা করতে করতেই আসলে নিজের মধ্যে একটা আইডিয়া তৈরি হয়ে যায় যে এখান থেকে আমি কোন জায়গায় কন্ট্রিবিউট করলে আমার এটাকে নতুন কাজ হিসেবে আমি দেখাইতে পারবো। এবং এই জন্য বললাম দুইটা শব্দ, একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে ইফেক্টিভ। এইটা হচ্ছে রিসার্চের ওয়ে। এক্স্যাক্টলি স্যার। ঠিক আছে, নামাজ কি 45-এ না রাজীব? জি স্যার, 45 স্যার।